রেসপন্স 1087 জন। তাহলে এইখানে আন্দোলনের পক্ষে নাই 99.40%, আন্দোলনের পক্ষে মানে 0.6% আন্দোলনের বিপক্ষে। ঠিক আছে, পক্ষে হচ্ছে গিয়ে নীলটা আর লালটা হচ্ছে বিপক্ষে। তাহলে এই আন্দোলনের পক্ষে তো দেখি সব। তাহলে পিডির তথ্যটা সত্যি না এই মাঠ পর্যায়ের এই তথ্যটা সত্যি? আমাদের উপদেষ্টা মহোদয়কে যে মিসগাইড করা হচ্ছে এটাই তার প্রমাণ। এবং উনি দেখাইছেন, আমাদের পিডি মহোদয় দেখাইছেন 16 জন কর্মবিরতিতে আছে। আপনাদেরকে আমরা দেখাই, কালকে আমরা ভোট ফুল দিছি, আমাদের সেই ভোট ফুল ওই টাইম অনুসারে 7:32-এর সময় কালকে এইটাই করছি। ভোট ফুলে দেখেন কারা হাজিরা দিয়েছে হাজিরা দেয় নাই। এখানে তখন 78+, মানে ওই সময়ের মধ্যে যারা দেখছে তার মধ্যে 78 জন বলছে দেই নেই, যেখানে উনি 16 জনকে কর্মবিরতিতে দেখাইছে। তাহলে আমাদের পিডি যে ভুয়া তথ্য দিয়া এই কাজগুলা করতেছে সেটা অলরেডি প্রমাণিত। সরকার যদি আমাদের সাথে আবারও নেগোসিয়েশনে আসে আমরা প্রমাণ করতে পারবো। এখন সরকারের সৎ সাহস দরকার যে আমাদের উপদেষ্টা মহোদয় আবার আমাদেরকে ডেকে বসে যে তোমরা তো এটা অভিযোগ করছো যে তোমাদের তথ্যটা সত্যি, পিডির তথ্যটা মিথ্যা, আসো তোমাদের তথ্য নিয়ে আসো। উনি যেন ডাকে, যদি আমাদের উপদেষ্টা মহোদয় সৎ সাহস থাকে উনি যেন আমাদেরকে ডাকে, আমরা আবার যাওয়ার জন্য রেডি। এবং কারা কারা হচ্ছে গিয়ে আন্দোলনে, আমরা আন্দোলন না, টোটাল 1500 মেয়ে তো তথ্য পায় সরাসরি নিয়োগে। 25টা মেয়ে যেন তারা ছাত্রী জীবনে আওয়ামী লীগের সাথে জড়িত ছিল বের করে যেন দেখায়। এটা কি ভেরিফাই করার রাস্তা নাই বলেন সরকারের? আছে? বিসিএস এর 1000টার ভেরিফিকেশন করে কেমনে ওনারা? এইটা পারবে না কেন? তো সৎ ইচ্ছার অভাব, এটা ছাড়া কি অন্য কিছু? ডিজিএফআই আছে, এনএসআই আছে, গোয়েন্দা বিভাগ আছে, 1000টা রাস্তা আছে বের করার, সত্যি তথ্য বের করার। তাহলে কেন শুধু শুধু এই মিথ্যা একটা ট্যাগ দিয়ে যে আওয়ামী লীগ বিদায় করো? এই ট্যাগ নিয়ে কেন আমি বিদায় হব? আমার কথা হচ্ছে গিয়ে, আমার সাথে কথা ছিল আমাকে রাজস্বে স্থানান্তর করতে হবে, সেটাই করুন। যদি উপদেষ্টা মহোদয় মনে হয় এই রাস্তায় যে অল্প কটা মানুষ আছে, ঠিক আছে, এরা রাজস্বের পক্ষে, বাদ বাকি সবাই আন্দোলন এর বিপক্ষে, তাহলে উনি বাকিদেরকে আউটসোর্সিং এ দিয়ে দিন। এইখানে যে কয়টা মেয়ে আছে এটা প্রমাণিত তারা জেনুইনলি আসছে, তারা টাকা ছাড়া আসছে, তারা আওয়ামী লীগের ইয়া ছাড়া আসছে, তাদেরকে রাজস্ব দিয়ে দিন। উপদেষ্টা মহোদয় তো সেদিন বলছে যে তোমরা তো 1100+ আছো, 1100+ ফাঁকা পোস্ট আমার মন্ত্রণালয়ে নাই। তাই আমাদের উপদেষ্টা মহোদয়ের যেহেতু আমাদের পিডি স্যার দিচ্ছে 300+ আন্দোলনে, বাকি সবাই বিপক্ষে, এই 300 জনেরই রাজস্ব করে দিন, ফাঁকা পোস্টে 300 জনেরই আত্মীকরণ করে দিন। এবং আমরা আপনাদের মাধ্যমে প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় এবং আমাদের উপদেষ্টা মহোদয়কে আবারও বিনীত অনুরোধ জানাবো আমাদের সাথে বসুক, আমাদের কথা শুনুক। নেগোসিয়েশন মানে যেহেতু দ্বিপাক্ষিক আলোচনা, ডেকে নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা করুক। আপনারা যদি চান আমাদের উপদেষ্টা মহোদয়ের ওই ক্লিপটাও দেখাইতে পারি, জনি বল শাট আপ সঙ্গীতা, দেখে নিয়ে আলোচনা হবে। আর সঙ্গীতাকে কথা বলতে দিবে না সেটা তো হয় না, তাই না? সঙ্গীতা কোন ছাত্রলীগের নেত্রী এটাও আমাদের উপদেষ্টা মহোদয়কে প্রমাণ দিতে হবে। যে আমি জগন্নাথ ইউনিভার্সিটিতে ছিলাম, যে ওইটার কোন ছাত্রলীগ কোন জায়গার কোন শাখায় আমি যুক্ত ছিলাম, উনি প্রমাণ দিক। আমার তো কোনো আপত্তি নেই, আমি কনফিডেন্ট, আমি কোনোদিন রাজনীতি করিনি। আমার জায়গা থেকে আমি কনফিডেন্ট, আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে আমি কনফিডেন্ট যে আমি পরীক্ষায় বসে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আসছি, লিগের মাধ্যমে আসি নাই, পাবলিক ইউনিভার্সিটি থেকে আসছি। 10ম গ্রেডের একটা চাকরি আমার কলমের জোরে আমি পাই, ফোনে আসতে হবে না আমাকে। আমি তো বলতেছি উপদেষ্টা মহোদয় যদি এটা ভিন্ন প্রমাণ করতে পারে করুক, আমি অনুরোধ জানাইতেছি। যদি উনি অন্য কিছু প্রমাণ করতে পারে করুক।